বলে বাস করতো একটি গর্জিলা। গর্জিলার একটি মেয়েও ছিল। একদিন গর্জিলার মেয়ে জেদ ধরলো সে গাজর খাবে। মা, রোজ রোজ আমার মাংস খেতে মোটেও ভালো লাগে না। আমি গাজর খেতে চাই, তুমি আমাকে গাজর এনে দাও। কি বলছিস মা? আমি এখন গাজর কোথায় পাই? তার চেয়ে ভালো তুই গুহায় থাক, আমি তোর জন্য শিকার ধরে আনি। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি গাজর খাবো, আমায় গাজর এনে দাও। মেয়েটা কখন কি নিয়ে যে বায়না শুরু করে। আমি এখন গাজর পাই কোথায়? যাই দেখি জঙ্গলে কোনো গাজর পাই কিনা। এই বলে গর্জিলা গাজরের খোঁজে বেরিয়ে পড়লো। হাঁটতে 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 গর্জিলা শিয়ালের গাজরের জমিতে পৌঁছে গেল। আরে আরে, এখানে এত গাজর, আর আমি সারা বন তন্ন তন্ন করে গাজর খুঁজছি, কিন্তু এটা তো গাজরের চাষ করা জমি মনে হচ্ছে। এই জমিটি কার? গর্জিলা আশেপাশে তাকাতে দেখতে পেল একটি শিয়াল গুহার সামনে বসে মনের সুখে গাজর খাচ্ছে। আরে আরে, তার মানে কি এই গাজরের ক্ষেতটা এই শিয়ালে? যাই তো ওকে গিয়ে জিজ্ঞেস করি তো। তোর জমিতে তো অনেক গাজর, তুই কি আমাকে গাজর দিতে পারবি? গর্জিলা দিদি, এই গাজরগুলো চাষ করতে আমার কত পরিশ্রম হয়েছে তুমি জানো? আমি তোমাকে ফ্রিতে কেন গাজর দিব বলো? আমি কি তোর কাছে গাজর ফ্রিতে চাইতে এসেছি? তুই এই গাজরের বিনিময়ে যা চাবে আমি তোকে তাই দেব। এই তো সুযোগ পেয়েছি, আমি এখন এই সুযোগটাই কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে গর্জিলা দিদি, তুমি যদি এখন আমাকে একটা হরিণ শিকার করে এনে দাও, তার বিনিময়ে আমি তোমাকে গাজর দিব, বুঝেছো? এরপর গর্জিলা হরিণ শিকার করার জন্য চলে গেল। আর এদিকে শিয়াল গর্জিলার জন্য গাজর তুলে রেডি করলো। কিছুক্ষণ পর গর্জিলা একটি হরিণ নিয়ে ফিরে আসলো। এই নে তোর হরিণ, এখন আমার গাজরগুলো দে। এরপর শিয়াল তার জমির তোলা গাজরগুলো গর্জিলাকে দিয়ে দিল। আর গর্জিলা গাজর নিয়ে সেখান থেকে চলে গেল। বাহ, গাজর চাষ করে তো আমার বেশ ভালো হয়েছে। কয়েকটা গাজরের বিনিময়ে এত বড় একটা শিকার পেলাম। আমি এখন গাজর দিয়ে হরিণের মাংস খাবো, কি যে আনন্দ হচ্ছে আমার। এরপর শিয়াল গাজর আর হরিণের মাংস একসাথে খেতে শুরু করলো। এভাবেই শিয়ালের দিন বেশ আনন্দে কাটছিল।